মানুষে অতিরঞ্জিত করতেছে এগুলা এগুলো আমাদের ভিতরে মুক্তিযোদ্ধা যারা আছে এরাই কিছু বিএনপি করে, কিছু আওয়ামী লীগ করে, কিছু জাসদ করে, কিছু বাসদ করে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আমরা স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দেশিয়ান ইয়া করবেলায় ক্ষমতা যাবেলায় করছিলাম, আমরা করি নাই। আমাদের কাছে তখন অস্ত্র আসছিল, আমরা তখন নিতে পারতাম এটা। দেশিয়ান আমাদের হাতে নিতে পার, আমরা এগুলো করি নাই। দেশের নিয়ম অনুযায়ী যেটা হবে সেটা চলছিল। এরা না আসি এখন এই কী কয় সমন্বয়, এই কী কয় উপদেশটা ওই দেশটারে ফুঙ্গু করে দিছে একদম। যেটা প্রত্যাশা করছিলাম সেটা পাইনি। আমরা মুক্তিযুদ্ধ ব্যাগ লেজুর বিক্রি করে যায়, যে সরকারই তার লেজুর বিক্রি করে যায়। জোর আমাদের যারা কথা বলেন না লোক আছে তারা তো কথা বলে। আমার ফারুকি আজম সাহেব উপদেষ্টা হয়েছিল, কি করছে মুক্তিযুদ্ধের জন্য। উনি আমার খুব ক্লোজ। আমাদের প্রত্যাশা হলো যে কি সঠিকভাবে নির্বাচন করবে, যার নির্বাচনে যে জয় হবে তাকে ক্ষমতা দিবে। আমাদের গরিব দুঃখী যারা মানুষ আছে তাদেরকে যেভাবে হোক পুনর্বাসনের ব্যবস্থা করবে, দেশটা ভালো চলবে। স্কুল কলেজে লেখাপড়া আছে নাকি? নাই। এই লেখাপড়াটা ঠিক করবে, শিক্ষার দিকে ইয়া বাড়াবে। আর স্বাস্থ্য, মেডিকেলে যাই, এখন যদি আমি যাই আপনি আমার সাথে চলেন, আমার সাথে কথাও বলবে না। মুক্তিযুদ্ধ হন আপনি চুক্তিযুদ্ধ হন, মূল্যায়ন তো হয় না। একবারে স্বাধীনের পর থেকে ভুগছি আমি মুক্তিযুদ্ধ হিসাবে। 74-এ 72-তে মেট্রিক পরীক্ষা দিয়েছি, পাশ করছি। 74-এ যাই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেল করছি। 76-এ আসি চিরাং কলেজ থেকে ফার্স্ট ডিভিশন পাশ করছি, কিন্তু চাকরি হয় নাই। পিয়নের চাকরিও তো আমার পাওয়ার যোগ্য আছে, কিন্তু সেইটা তো পাইনি। আমার ছেলে মেয়েরা কেউ পায় না। জেলা প্রশাসনে একবার ইন্টারভিউ দিতে গেছে আমার ছেলে, আমার কাছে 10 লাখ টাকা কোর্স আছে, আর চাকরির দরকার নেই, করি না।